এই দেখেন আমার এই বাবুটার বয়স হচ্ছে 7 মাস। তো ও যে সময় হওয়ার সময় মনে করেন যে আমার বউ প্রেগনেন্ট ছিল, এই জন্য ওর নানুর বাসায় পাঠাইছিলাম যে বাবু হইলে পরে হচ্ছে 1-1.5 মাস পরে নিয়ে আসব। কিন্তু এই বাবুটা হওয়ার পরে মনে করেন যে ওর মা আর আসতে দেয় নাই কো, মানে আমার শাশুড়ি আর আমার বাচ্চাকেও আসতে দেয় নাই, আমার বউকেও আসতে দেয় নাই। পরে তো কত কি হয়েছে আপনারা যারা আমার পুরাতন ভিডিওগুলো দেখছেন তারা খুব ভালো করেই জানেন। তো এখন মনে করেন যে অনেক ঝামেলার পরে আমার এই বাচ্চার যে সময় 1 মাস বয়স, ওই সময় হচ্ছে আমার শাশুড়ি ওর মাকে দিছে স্কুলে ভর্তি করায়। এটা কোনো মানে স্বাভাবিক মানুষ করতে পারে কিনা আমি জানি না, কিন্তু আমার শাশুড়ি করছিল। করার পরে এখন অনেক ঝামেলার পরে মনে করেন যে আমার বউ আমাকে ছেড়ে দেবে, আমার সাথে সংসারই করবে না। তারপরে বোঝায় শোনায় অনেক করে আল্লাহ হয়তো বা মুখ তুলে তাকাইছে, পরে আমার বউ আবার আসছিল আমার কাছে। তো আসার পর এখন মনে করেন যে সুন্দর মতো সংসার করতেছে। এখন ওর হচ্ছে পরীক্ষার সামনে আছে, তো এই জন্যে মনে করেন যে ওর মা আবার পরীক্ষার কথা বলে নিয়ে যাইতে চাচ্ছে। এখন এই বাবুটার মুখের দিকে তাকায়া তো আমার মনে করেন যে আমি না পারতেছি সংসারটা ভেঙে ফেলতে, না পারতেছি মনে করেন যে কোনো কুলেই আসলে যাইতে পারতেছি না। এখন ওর মা ফোন দিয়ে সব সময় এই পরীক্ষার কথা বলে। এইখানে মনে করেন যে বাবু হইতে গিয়া ওর মা 1 বছর ছিল এখানে, শুধু বাবু হইতে গিয়েই 1টা বছর থাকার পরে মনে করেন আমার কাছে আসতে হবে 1 মাস হচ্ছে। এই 1 মাসের মধ্যে আসার পরের দিন থেকেই ফোন দিয়ে আমার বউকে বলতেছে তুই আয়, তুই আয়, তুই ঢাকায় আসে। এখন এই আবার অসুস্থতার নাটক করতেছে যে আমি অসুস্থ হয়ে গেছি, তুই আমাকে দেখতে আয়। মানে অতীতেও যে সময়ই আমার কাছে আসে, আসার পরে ওর মা কান্নাকাটি করে যে আমি অসুস্থ, আমি এই, আমি ওই। এখন মনে করেন যে আমারে ফোন দিয়ে মনে করেন যে নানান রকমের কথা বলে, ঝগড়াঝাটি করে। ওই সময় মনে করেন যে অসুস্থ থাকে না, আর যে সময় মনে করেন যে আমার বউয়ের যাওয়ার কথা আসে সেই সময় সে অসুস্থ হয়ে যায়। এখন আমারও তো বিবেকে বাধে যে একটা মানুষ কি সত্যিই অসুস্থ, মানে অতীতেও এরকমের অনেকবার করছে কিন্তু নাটক করে। তাই আমার মনে হইলো যে সত্যিই তো অসুস্থ হইতে পারে। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি যাও, যা হচ্ছে দেখে আসো। তো আমার বউ বললো যে আচ্ছা আমি তাইলে ঢাকায় যাই, যাওয়ার পরে হচ্ছে 2-3 দিন থাকবো, থাকার পরে আবার আসবো। তো আজকে আবার আমার শাশুড়ি ফোন দিছে, ফোন দিয়ে ওরে বলছে, আমারে ফোন দেয় নাই, আগে ওরে ফোন দিছে। ফোন দেওয়ার পরে বলছে যে হচ্ছে তুই আসে কাইসা পরীক্ষাটা দে। এখন পরীক্ষা দিতে গেলে তো কি করে আমার বউ আপনারা জানেন, আগের ভিডিওগুলো যারা দেখছেন মনে করেন যে ওইখানে যাওয়ার পরে বাজে কি সব করে, এগুলো আসলে মুখে প্রকাশ করাও সম্ভব না। এখন মনে করেন যে আমি তো চাই না যে সে ঢাকায় যাক, তারপরেও মনে হইলো যে যদি সে সত্যিই অসুস্থ হয় এই জন্য পাঠাইতে চাইছিলাম। এখন আবার আজকে ফোন দিছে, ফোন দিয়ে মনে করেন যে সে অসুস্থতার নাটক করবে। ঠিক আছে, ভালো কথা, বলতেছে যে পরীক্ষা দিয়ে যা। এটা কোনো কথা? এতদিন বলে নাই, আজকে বলতেছে। মানে তার মনে মনে আসলে এটাই ছিল যে কোনো মতো ঢাকায় নিয়ে আসবো, নিয়ে আসার পরে বাবুটারে হচ্ছে আটকায় দিব, তাইলে তো আর ও একা যাইতে পারবে না। এর আগেও এটা করছে। আমার বাবু হওয়ার পরে মনে করেন যে 1 মাসের বাচ্চা থুয়া ওরে স্কুলে ভর্তি করাই দিছে। আমি বাবা, আমি মনে করেন যে আমার বাবুকে দেখতে পারি না। 1 মাস পার হয়ে গেছে, তারপরে মনে করেন যে আমি আমি জন্মদাতা পিতা, আমার খারাপ লাগে না? আমি কতবার বলছি যে বাবুডারে নিয়ে আসো, নিয়ে আসো। এখন তো ও ও এখানে থাকতে পারবে, আমরা সুন্দর একটা সংসার করব। কিন্তু ওর মা মনে করেন যে আসতে দেয় নাই, বাবুডারে আটকায় রাখছে। সব সময় এর কাছে কাছে রাখে, তারপরে এর মামার বাসায় দিয়ে রাখে, কিন্তু মায়ের কাছে দেয় না। এইদিকে মা মনে করেন যে 2 দিন 3 দিন রাতে যদি বাবুর পাশে নাও থাকে, মনে করেন যে বাবুডারে আলাদা কইরা রাখে মায়ের কাছ থেকে। এগুলা কোনো কথা বলেন? তো এখন আবার মনে করেন যে ফোন দিয়া আজকে আমাকে অনেক রকমের কথা, যে আমি অসুস্থ আর মা অসুস্থ থাকলে মেয়ে তো দেখতে আসবে, এটাই স্বাভাবিক। তো আমি তো বলছিলাম যে থাক, মা যখন অসুস্থ তাইলে যাক, যা হচ্ছে মাকে দেখে আসুক। কিন্তু মনে করেন আজকে আবার ফোন দেয় যে পরীক্ষার কথা বলছে। এখন পরীক্ষা দিতে গেলে তো আমার বইয়ের লেখাপড়া তো জদমদ আড্ডা, তারপরে কত কিছু করে। আসলে এগুলা তো এই পাবলিক প্ল্যাটফর্মে বলাও সম্ভব না। তো আসলে খুব খারাপ লাগে। এখন কি করব? এখন মনে করেন যে আর বিরুদ্ধে তো কোনো কথাবার্তা বলাই যায় না। আগের যে ভিডিওগুলো মনে করেন ছাড়ছিলাম, পরে বাধ্য হয় আমি ডিলিটই কইরা মানে প্রাইভেট কইরা রাখছি। এখন কি বলবো, যারা দেখছেন এরা তো জানেন। এখন মনে করেন যে আজকে যে কথাগুলো বলছি এগুলো কল রেকর্ডও আছে আমার কাছে। এখন এটা যদি আপনারা শুনতে চান তাইলে আমি শোনাবো যে আসলে তার ব্যবহারটা কেমন। এরা কি কোনো অসুস্থ মানুষের ব্যবহার? এখন হয়েছে মনে করেন যে
এই যে সময় আমার বউকে ফোন দিয়ে বলছে যে তুই আয় এসে পরীক্ষা দে, ওই সময় আমি বলছি যে তুমি এই রকমের বলছো কেন, ও তুমি অসুস্থ তোমাকে দেখতে যাইবে, তাইলে পরীক্ষার কথা বলো কেন? তখন ডিরেক্ট সে অস্বীকার করে যে না আমি এটা বলিই নাই, আমি বলিই নাই। এখন আমার বউ তো মনে করেন যে মাকে ছাড়া কিছুই বোঝে না, এখন সেও অস্বীকার করে যে না আসলে সেই কিন্তু আমাকে বলছিল যে আমার মা বলছে বলার যে ঢাকায় এসে পরীক্ষাটা দে, এতগুলা টাকা খরচ করছি 50-55 হাজার। এখন আমার বউ মায়ের পক্ষ নিয়ে অস্বীকার করতেছে, আসলে এটা কোনো কথা? আমি কেমনে বিশ্বাস করব যে সে অসুস্থ? এর আগেও অনেকবার এরকমের ঝামেলা করছে, করার পরে আর অসুস্থ আছে ভালো কথা, মানে ওইখানে বারবার আমার বউ যায়। এই যে আজকে 5টা বছর হচ্ছে আমরা বিয়ে করছি, একটা বার যাওয়ার পরে সে সুস্থ মতো আসতে দেয় নাই, প্রতিবারই পালায় পালায় আসতে হয়েছে আমার বউকে। মানে একটা বার সে সুন্দর মতো যাওয়ার পরে সুন্দর মতো আসতে দেয় না, আটকায় রাখে। আর এখন এই যে বাবুটা হয়েছে, বাবুটা মনে করেন যে ওইখানে যাওয়ার পরে ওর মায়ের কাছে রাখেই না, সব সময় নিজের কাছে রাখে, তারপরে আত্মীয় স্বজনের কাছে রাখে, মানে মায়ের থেকে আলাদা করে রাখে, বাবুটারে মা ছাড়া আলাদা করে রাখে, যাতে ওই বাবু ছাড়া হচ্ছে মা আমার কাছে না আসতে পারে। এটা মানে কেমন একটা এখন এই সুযোগটা সে কাজে লাগাইতে চাচ্ছে যে এখন যদি ঢাকায় আসে, আসার পরে বাবুডারে আটকাই দিব, তাইলে আর ও যাইতে পারবে না। মানে তার একমাত্র উদ্দেশ্যই যে আমার সংসারটা কিভাবে ভাঙবে। তাকে যে সময় স্কুলে ভর্তি করে দেওয়া হয়, মানে এই আমার বাবুর যে সময় 1 মাস বয়স, তো ওই সময় আমি আমার বউকে বলছিলাম দেখো তুমি করো, লেখাপড়া করবে ভালো কথা, কিন্তু বাবুর 1 মাস বয়স, এখন পরীক্ষা দেওয়া লাগবে না, ভর্তি হওয়া লাগবে না। তারপরেও আমার কথা না শুনে এই আমার শাশুড়ির কথা শুনে সে পরীক্ষা দেবার জন্য ভর্তি হয়েছে। তাই আমি ভাবলাম যে আচ্ছা লেখাপড়া করবে ভালো কথা, তাইলে এখন তারা যেহেতু চায় করুক। কিন্তু ওই যে স্কুলে যায় উল্টাপাল্টা কী সব করে, এখন আমি কি বলবো? এখন আমি বলতেছি যে না পরীক্ষা দেওয়া লাগবে না, এখন তো সংসারটা আবার নতুন করে গুছায় নিছি। এখন মনে করেন যে আমার শাশুড়ি ফোন দিয়ে বেন ওয়াশ করে, এখন আমার বউ চায় যে না আমি যাই পরীক্ষাটা দেই, মানে সে আমার কোনো কথা শুনতেই চায় না, তার মা তাকে যা বোঝায় সে তাই বোঝে। এখন তার মা তো মনে করেন যে আমার দোষ দেয় যে আমি আটকায় রাখি, আমি করে আমি যাইতে দেই না, মায়ের থেকে আলাদা করে রাখি। আসলে বিষয়টা এরকমের না, যদি সুন্দর মতো যাইতো, সুন্দর মতো আসতে দিত, তাহলে তো আমার কোনো সমস্যা ছিল না। লেখাপড়া করবে ভালো কথা, পরীক্ষা দেবে ভালো কথা, তাইলে যাক যা লেখাপড়া করুক, পরীক্ষা দিক। কিন্তু এই যে বন্ধু বান্ধবের সাথে আড্ডা, তারপরে বাজে পোলাপাইনের সাথে মেশা, বাজে বান্ধবীদের সাথে মেশা, আসলে এই জিনিসগুলো তো আসলে একটা স্বামীর পক্ষে মানা কোনোভাবেই সম্ভব না। এখন এটা তো মানে ওই মেয়ের মা বুঝেই না কোনোভাবে যে আমার মেয়ে যা করে করুক, কিন্তু আমার কাছে থাকুক। এটা কোনো কথা? আমি তো স্বামী হিসাবে মানতে পারি না এগুলো। আমি প্রতিদিন কাজে যাই, কাজ থেকে আসি, আসার পরে বাড়িতে একটু সুন্দর মতো রেস্ট নিব, বউয়ের সাথে কথাবার্তা বলবো, কিন্তু প্রত্যেকটা দিন এই আমার শাশুড়ির জন্য মনে করেন যে আমার ফ্যামিলিতে অশান্তি, প্রত্যেক দিন আমার সাথে ঝগড়াঝাঁটি। এখন মনে করেন যে আসলেই সে বলে যে আমি ঢাকায় যাব, আমি হচ্ছে পরীক্ষা দিব, আমি করবো সবই ঠিক আছে, তুমি পরীক্ষা দাও, করো। কিন্তু ওর মা আমার দোষ দেয় সব সময় যে আমি হচ্ছে তার মেয়েকে আটকায় রাখি, তার মেয়েকে যাইতে দেয় না। এটা তো কোনো কথা না। আমার বউকে আমি এত বোঝাই, তাকে মানে কোনোভাবে বোঝাতেই পারি না। মানে সে এমন একটা মানুষ যে আমার কাছে যেটুকু সময় থাকে, আমি যদি যা কিছু বোঝাবো সে সুন্দর মতো বোঝার পরে যখনই তার মা ফোন দেবে, ফোন দিয়ে মানে এমন ব্রেন ওয়াশ করে, এমন নাটক করে, এমন অভিনয় করে, সে মনে করেন ফোন দিয়ে কথাই বলতে পারে না। হ্যালো মারিয়া, কি অবস্থা, আমি অনেক অসুস্থ, সে কথাই বলতে পারে না। আর যে সময় আমার সাথে এই একই মানুষ একটু পরে আমি যখন ফোন দেই, সে আমার সাথে মনে করেন যে এই যে চিল্লা পাল্লা শুরু করে, কোনো কথা বলার স্কোপই দেয় না আমাকে। এখন এই বাচ্চা দেখেন, এই 7 মাসের বাচ্চা নিয়ে আসলে আমি কি করবো? এই বাচ্চাটা ঠিকঠাক মতো যত্ন করে না, এই বাচ্চাটাকে ঠিকঠাক মতো খাওয়ায় না, বাচ্চাটার উপরে অযত্ন, মানে এই জিনিসগুলো আমার একদমই ভালো লাগে না। আমি এই যে সারাদিন কাজ করে বাসায় আসার পরে মনে করেন যে রাত বিরাত আমাকে রান্না করতে হয়। মানে একটা মানুষের কতটুকু ভালোবাসলে আসলে এরকমের করতে পারে? আমি তাও ওকে কোনো কিছু বলি না, কাপড় চোপড় ধোয়া, রান্না বাড়া, থালা বাসন মাজা সব কিছু আমি করে দিই। এরপরেও মনে করেন যে আসলে তার কি বাড়া ভাতে কি করছে আমি কোনো কিছুই বুঝি না। এত ভালোবাসার পরেও মনে করেন যে সময় তার মায়ের সাথে কথা বলার পরে আমার সাথে এত খারাপ ব্যবহার করে, মানে তখন আমার মনে হয় যে আসলে আমি জীবনে মনে হয় কোনো পাপ করছি, নাইলে তো এরকমের হওয়ার কথা না।
এই বাচ্চাটার মুখের দিকে তাকায় তো অন্তত এই সংসারটা হওয়ার কথা। আমি অনেক ফ্যামিলি দেখছি এরকমের, যে সংসারে অশান্তি, তারপরে অনেক সমস্যা থাকে, কিন্তু একটা বাচ্চা হইলে ওই সংসারটা সুন্দর হয়ে যায়, ওই সংসারটা গোছায় নেয়। কিন্তু আমার ফ্যামিলিটা কেন এরকম হইলো? আমার বউ মানে এত অবাধ্য, আগে ছিল না যদিও, কিন্তু এখন মানে আমার কোনো কথাই সে শোনে না গো। এখন আমার মানে কোনো কথা বলার স্কোপই দেয় না গো। এইসব নিয়ে আমি করছিলাম এর আগে, যে আমার মামলা চলতেছে, আমি কোর্টে যাই সব কিছু শেয়ার করছি। করার পরে এখন বলতেছে যে মামলার চার্জ গঠন হয়েছে, এখন এটার কোনো আইনি প্রতিক্রিয়াও আমি পাচ্ছি না গো। এখন বোঝেন তো যে প্রশাসনের মধ্যে, আইনের মধ্যে দিয়া যেগুলা হচ্ছে, এগুলা তো চাইলে নিজেরা হ্যান্ডেল করা যায় না। এখন আমার কি করণীয়? আমি আসলে কি করতে পারি? একটু আপনারা আমাকে বুদ্ধি দেন।